হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি আপনাকে দেখাবো ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন বিষয় নিয়ে দেখাবো এবং কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব। টোটালি আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে আমাদের ক্লাসটা হবে। তো ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে বলে রাখছি, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যেন পরবর্তীতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার নোটিফিকেশন পেয়ে যান। সো আমরা এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে আলোচনা করতেছি। প্রথমে ডিজিটাল মার্কেটিং কি, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখব সেহেতু ডিজিটাল মার্কেটিং কি সেটা আমাদের জানা জরুরি। ডিজিটাল মার্কেটিং হলো ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে পণ্য, প্রতিষ্ঠান বা ব্র্যান্ডের প্রচারণাকে বোঝায়। অর্থাৎ আপনি ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আপনার প্রোডাক্ট, সার্ভিস অথবা আপনার ব্র্যান্ডটাকে প্রচার করতে পারবেন ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে। এবং ডিজিটাল মার্কেটিং করে বায়ার আমাদেরকে কেন ডিজিটাল মার্কেটিং করতে বলবে বা কেন এই ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন, তা আমরা এখানে পড়তেছি। ডিজিটাল মার্কেটিং করার মাধ্যমে আপনি কাঙ্ক্ষিত পরিমাণে গ্রাহক পাবেন আপনার ব্যবসার জন্য। সবচাইতে বড় কথা হলো আপনি এর মাধ্যমে আপনার ব্যবসা প্রতিষ্ঠানটিকে মানুষের কাছে পরিচিত করে তুলতে পারবেন। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পেইড অ্যাড ক্যাম্পেইন অথবা পেইড মার্কেটিং, ফ্রি মার্কেটিং দুটোই করা যায়। এর মাধ্যমে আমরা খুব সহজে প্রোডাক্ট অথবা সার্ভিসকে বিভিন্ন মানুষদের কাছে, তার অডিয়েন্সদের কাছে, বায়ারের অডিয়েন্সদের কাছে প্রচার করতে পারি। ফলে বায়ারের অডিয়েন্সরা তার প্রোডাক্ট সম্পর্কে জানতে পারে এবং তার প্রোডাক্টটা ক্রয় করতে পারে, তার ব্যবসা সম্পর্কে অডিয়েন্সরা জানতে পারে। এই জন্য বায়াররা আমাদেরকে ডিজিটাল মার্কেটিং করার জন্য বলে বা ডিজিটাল মার্কেটিং করার কাজ দেয়। সো এখন ডিজিটাল মার্কেটিংয়ের কয় ধরনের কাজ রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের এখানে আমি দেখতে পাচ্ছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ ইঞ্জিন মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, রেডিট, অনেক মার্কেটিংয়ের কাজ রয়েছে এবং ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং। এছাড়াও আরও প্রচুর কাজ রয়েছে ডিজিটাল মার্কেটিং এর ক্যাটাগরির সাব ক্যাটাগরির আন্ডারে অনেক কাজ রয়েছে। যেমন আরও কাজ রয়েছে, যেমন ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, লিড জেনারেশন, এগুলো আরও অনেক ডিজিটাল মার্কেটিংয়ের কাজের মধ্যে অন্তর্ভুক্ত। প্রোডাক্ট লিস্টিং, অনেক কাজ রয়েছে। আপনারা এখানে ডিজিটাল মার্কেটিংয়ে ভালো কিছু করতে চাইলে আপনারা যে কোনো একটি বিষয়ের উপর স্কিল অর্জন করে 4-5টা স্কিল অর্জন করে কাজ করুন, ইনশাল্লাহ কাজ পাবেন। সো আমরা আজকে আমাদের ক্লাসের বিষয়বস্তু হলো ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশন। এটাকে আপনি ফেসবুক মার্কেটিংও বলতে পারেন, আবার ফেসবুক প্রমোশনও বলতে পারেন। এখন ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশনটা কি, আমরা ডিজিটাল মার্কেটিং কি সেটা জানলাম। এখন ফেসবুক মার্কেটিং মানে কি? ফেসবুক মার্কেটিং হলো এমন একটি যোগাযোগ মাধ্যম যার দ্বারা ব্যবসার, পণ্য এবং সেবার ব্যাপারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে জানান দেয়া হয়ে থাকে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং হলো সেটা যেটা ফেসবুকের মাধ্যমে ফেসবুকে যে ব্যবহারকারী আছে, ফেসবুক ইউজাররা, মানে ওই যে ক্লায়েন্টের প্রোডাক্টটা সম্পর্কে জানতে পারে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার মাধ্যমে অথবা ফেসবুকে মার্কেটিং করার মাধ্যমে। ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে বেশি সংখ্যক লোকের কাছে পণ্য সম্পর্কে ধারণা দেওয়া হয় এবং বেশি পরিমাণ পণ্য বিক্রি নিশ্চিত করা হয়। ফেসবুকে যেহেতু প্রচুর অডিয়েন্স থাকে, ওই বায়ারদের প্রোডাক্ট অথবা সার্ভিস ফেসবুকে মার্কেটিং করলে প্রচুর পরিমাণে ফেসবুকে প্রচুর মানুষের কাছে প্রচার হয় এবং প্রোডাক্টটি অথবা সার্ভিসটি বিক্রি হয়। এখন ফেসবুক মার্কেটিংকে কয় ভাগে ভাগ করা হয়? ফেসবুক মার্কেটিংকে 2 ভাগে ভাগ করা হয়। মূলত ফেসবুক মার্কেটিং হচ্ছে 2 ভাগে ভাগ করা হয়। ফেসবুক মার্কেটিং হলো 2 ভাগে ভাগ করা হয়। একটি হচ্ছে যে ফেসবুক ফ্রি মার্কেটিং, আর একটি হচ্ছে যে ফেসবুক পেইড মার্কেটিং অথবা পেইড মার্কেটিংকে ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনও বলা হয়। আজকে আমি শেখাবো কিভাবে ফেসবুক ফ্রি মার্কেটিং করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। দেখা যাক ফেসবুক প্রমোশন কাজের চাহিদা মার্কেট প্লেসে কেমন। আমরা যে ফেসবুক প্রমোশন কাজ করব, এটা আদৌ মার্কেট প্লেসে এই কাজের চাহিদা আছে কিনা সেটি দেখা যাক। আমরা ফেসবুক প্রমোশন লেখাটাকে কপি করলাম। এই কাজের চাহিদাটা আমরা দেখব যে মার্কেট প্লেসে এখন বর্তমানে এই কাজের চাহিদাটা কেমন আছে। আমরা প্রথমে একটি ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজার ওপেন করার পর এখান থেকে
ফাইবারে চলে যাব। ফাইবারে চলে যাব। ফাইবারে আসার পর ফাইবারটাকে আমরা ওপেন করব। ফাইবার ওপেন করার পর আমরা আমাদের কাজের কিওয়ার্ডটাকে লিখব, ফেসবুক প্রমোশন। আমি পেস্ট করে দিলাম। পেস্ট করে সার্চ অপশনে ক্লিক করব। এখন আমাদের ফেসবুক মার্কেটিংয়ে কত কাজের চাহিদা আছে বা কীরকম কাজ পাওয়া যাচ্ছে বা কারা কারা কাজ করতেছে সেই সম্পর্কে আমি আপনাকে ধারণা দিব। এখানে আমরা নিচে চলে যাই। নিচে চলে যাওয়ার পর এখানে আমরা দেখতেছি উনি ফেসবুক গ্রুপ নিয়ে কাজ করে, গ্রুপ প্রচার করে। উনি ফেসবুক প্রমোশনের কাজ করে। উনি ফেসবুক প্রমোশনের কাজ করে। উনিও প্রমোশনের কাজ করে, ফেসবুক প্রমোশনের কাজ করে। অসংখ্য মানুষ এখানে ফেসবুক প্রমোশনের কাজ করছে। এই যে উনি ফেসবুক প্রমোশনের কাজ করে, উনি ফেসবুক প্রমোশনের কাজ করে। অসংখ্য মানুষ এখানে ফেসবুক প্রমোশনের কাজ করছে। তা আমরা যদি একটি প্রোফাইলে চলে যাই, ফেসবুক প্রমোশন ওনার প্রোফাইলে যদি চলে যাই, আমরা দেখতে পাচ্ছি ওনার প্রোফাইলে চলে আসার পর উনি ফেসবুক প্রমোশনের কাজ করছে এবং ওনার বেসিকে $5 করে নিচ্ছে, স্ট্যান্ডার্ডে $10 করে নিচ্ছে এবং প্রিমিয়ামে উনি $20 করে নিচ্ছে। তো উনি বেসিকে এই যে সার্ভিস এগুলো প্রোভাইড করবে, স্ট্যান্ডার্ডে এখানে এগুলো প্রোভাইড করবে এবং প্রিমিয়ামে এই সার্ভিসগুলো প্রোভাইড করবে। তো এখানে উনি ফেসবুক প্রমোশন করতেছে। এখন এখানে আমরা দেখি ওনার কাজ রানিং আছে কয়টা। আমরা দেখতে পাচ্ছি এখানে ওনার 2টা অর্ডার রানিং আছে। আমরা যদি আরেকটা প্রোফাইলে চলে যাই, দেখি ওনার প্রোফাইলে কাজ কেমন আছে দেখি। ওনার প্রোফাইলে চলে আসার পরে দেখতে পাচ্ছি উনি 34টা কাজ করেছে ফেসবুক প্রমোশনের। ওনার বেসিক $10 দিয়ে শুরু হয়েছে। উনি প্রিমিয়ামে $30 রেখেছে, বাট ওনার এখন কোনো কাজ রানিং নাই। আমরা অন্যটাতে চলে যাচ্ছি। এখানে আমরা যদি এখানে আরও 2 নম্বর পেজে চলে যাব। 2 নম্বর পেজে চলে যাওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি 18টা কাজ করছে, 14টা কাজ করছে। তা আমরা 18টা কাজে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাবো ওনার কাজ কয়টা রানিং আছে এবং উনি কী কাজ করতেছে। উনি ফেসবুক প্রমোশনের কাজ করতেছে, একটা অর্ডার রানিং আছে ওনার। উনি কাজ 18টা অলরেডি করে ফেলছে, একটা অর্ডার ওনার এখনও রানিং আছে। এছাড়া যদি অন্য প্রোফাইলে আমি চলে যাই, যেমন এইখানে 3টা কাজ করছে, উনি দেখি কি কাজ করতেছে। হ্যাঁ, উনি এখানে আমরা প্রোফাইলটা যদি ওপেন করি, উনি 3টা কাজ করছে, একটা কাজ অলরেডি এখন বর্তমানে রানিং আছে। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ফেসবুক প্রমোশনের কাজ অ্যাভেলেবেল মার্কেট প্লেসে রয়েছে। এই কাজগুলো শিখে আপনিও মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারবেন, মার্কেট প্লেসে ভালোভাবে সুন্দরভাবে কাজ করতে পারবেন। সো আমরা এখন ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় সেটা শিখাবো। ফেসবুক মার্কেটিং কাজের জন্য আমাদের কি লাগবে? এরপর প্রশ্ন হচ্ছে ফেসবুক মার্কেটিং কাজের জন্য আমাদের কি লাগবে। ফার্স্টে আমাদের ফেসবুক মার্কেটিং কাজের জন্য ফেসবুক আইডি লাগবে। এখন কথা হচ্ছে ফেসবুক আইডি রিয়েল আইডি নাকি ফেক আইডি। আমি সাজেস্ট করব সকলকে ফেসবুক মার্কেটিং করার জন্য আপনি অবশ্যই রিয়েল আইডি দিয়ে মার্কেটিং করবেন, কেননা ফেসবুকের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে এবং নিয়ম নীতি আছে। আপনি মার্কেটিং যখন করবেন, বারে যখন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করবেন বিভিন্ন গ্রুপে, ফেসবুক আপনাকে যে কোনো মুহূর্তে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে। সো ফেক অ্যাকাউন্ট তৈরি করলে, আপনার ফেসবুক অ্যাকাউন্ট যদি ফেক আইডি হয়, তাহলে আপনি যখন অ্যাকাউন্টটা ডিসেবল হবে আর আপনি ফিরে পাবেন না। বাট আপনি যদি আপনার রিয়েল আইডি তৈরি করেন, সেখানে আপনি অ্যাকাউন্ট যদি ডিসেবলও হয়, আপনি ন্যাশনাল আইডি কার্ড সাবমিট করে আপনি আপনার অ্যাকাউন্ট ফিরিয়ে আনতে পারবেন এবং আপনি আবার আগের মতো মার্কেটিং করতে পারবেন। এখন কথা হলো, আপনি যদি রিয়েল আইডি দিয়ে যদি মার্কেটিং করেন, তাহলে কয়টা আইডি দিয়ে মার্কেটিং করা লাগবে? আমার সাজেস্ট হচ্ছে যে আপনি 5টা আইডি দিয়ে মার্কেটিং করবেন। এখন আপনার পরিবারের বড় মুরব্বী, অর্থাৎ যারা ফেসবুক ব্যবহার করে না, বা আঙ্কেল বা আপনার দাদা যার নামে যিনি বেঁচে আছেন, ওনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলে ওনার নামে সব কিছু থাকবে। আপনি ওই আইডি দিয়ে মার্কেটিং করবেন, যেন পরবর্তীতে কোনো প্রবলেম হলে আবার আইডি কার্ড সাবমিট করে যেন আপনার অ্যাকাউন্টটা ফিরিয়ে আনতে পারেন। ওই জন্য রিয়েল আইডি দিয়ে মার্কেটিং করলেই বেস্ট। তবে ফেক আইডি দিয়ে মার্কেটিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আইডি যদি ডিসেবল হয়ে যায়, তাহলে আর আপনি আইডিটাকে ফিরিয়ে আনতে পারবেন না। তো এখন আমরা দেখব কিভাবে আপনি ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন।
আপনি ফেসবুক মার্কেটিং কিভাবে করবেন। ফেসবুক মার্কেটিং করার জন্য আমরা প্রথমে একটি প্রোডাক্ট অথবা যে কোনো একটা কিছু নেওয়ার জন্য অ্যামাজনে চলে যাব। অ্যামাজনে চলে আসার পর আমরা এখানে যে কোনো কিছু একটা সার্চ দিয়ে লিখতে পারি। আমি বুক লিখে সার্চ দিচ্ছি। যে কোনো প্রোডাক্ট, সার্ভিস, যে কোনো কিছু বায়ার আপনাকে প্রমোট করতে বলতে পারে ফেসবুকের মাধ্যমে। অর্থাৎ ফেসবুক মার্কেটিং করার মাধ্যমে আপনাকে বায়ার বই দিতে পারে, অথবা কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে, অথবা কোনো একটা সার্ভিসের দিতে পারে, কোনো একটা প্রোডাক্টের লিঙ্ক দিতে পারে, অথবা কোনো একটা যে কোনো কিছুর একটা ব্যবসা অথবা যে কোনো একটা প্রোডাক্ট সার্ভিস যে কোনো একটা জিনিসের লিঙ্ক দিবে। তা আমরা একটা নিজের মতো করে একটা প্রোডাক্ট নেই অথবা বই নেই, দেখি। আমরা এখানে ক্লিক করে দেখি, এখানে আমরা ক্লিক করে দেখি। এখানে আমরা যদি এই বইটা নিয়ে মার্কেটিং করি, অথবা এখানে আরও অনেক বই আছে। এছাড়াও আপনি যদি বই নিয়ে মার্কেটিং করতে না চান, আপনাকে বায়ার ফেসবুক মার্কেটিং কাজের ক্ষেত্রে আপনাকে বায়ার একটি নির্দিষ্ট প্রোডাক্টের লিঙ্ক দিবে, অথবা বায়ারের মেইন পেজের যে লিঙ্কটা আছে, ওয়েবসাইটের লিঙ্কটা দিবে, যেটা দিয়ে আপনি মার্কেটিং করবেন, যে লিঙ্ক নিয়ে আপনি মার্কেটিং করবেন। তো এটা বায়ার দিয়ে দিবে, বাট আমরা কাজ শেখার জন্য আপাতত একটি প্রোডাক্ট নিয়ে তারপরে মার্কেটিং অথবা প্রোডাক্ট অথবা যে কোনো বই লিঙ্ক নিয়ে মার্কেটিং করে দেখাচ্ছি। সো এখানে আপনি অন্য কিছু লিখতে পারেন, যেমন ল্যাপটপ নিতে পারেন অথবা মাউস নিতে পারেন। আপনি মাউস নিতে পারেন, এখান থেকে আপনি মাউস নিতে পারেন। অর্থাৎ আমি আপনাকে বুঝাচ্ছি, বায়ার যদি আপনাকে এখানে বইয়ের লিঙ্ক দেয় অথবা মাউসের লিঙ্ক দেয়, আপনাকে বায়ারে একটা লিঙ্ক দিবে। এইখানে হয়তো বায়ারের যদি এই প্রোডাক্টটা যদি বায়ারের হয়, তাহলে আপনাকে বায়ার এই লিঙ্কটা আপনাকে দিবে। আপনাকে মার্কেট প্লেসের মাধ্যমে বায়ার এই লিঙ্কটা আপনাকে দিবে, যে তুমি এই লিঙ্কের মাধ্যমে এই লিঙ্কে ক্লিক করে যেই ওয়েবসাইট পাবা অথবা যেই প্রোডাক্টের পাবা, এই লিঙ্কটাকে তুমি মার্কেটিং করবা। এখন আমরা এই লিঙ্কে ক্লিক করলে এখানে চলে আসি। তো আমাদেরকে বায়ার এই প্রোডাক্টটা মার্কেটিং করার জন্য বলতেছে। অথবা এখানে যদি বায়ার এই বইটা প্রমোশন করতে চায়, বায়ার আপনাকে সিম্পলি এই বইয়ের লিঙ্কটা দিবে। বায়ার এই বইয়ের লিঙ্কটা দিবে, এবং এই লিঙ্কটা যখন দিবে, আপনি যখন লিঙ্কটা নেবেন, ওপেন করবেন, তখন আপনি বায়ারের এই বইটা দেখতে পারবেন। সেভাবে বায়ার আপনাকে একটা লিঙ্ক দিবে, যে লিঙ্কটা নিয়ে আপনি মার্কেটিং করবেন। এখন আমরা যদি এই বইটা নিয়ে মার্কেটিং করতে চাই, কিভাবে মার্কেটিং করব সেটা দেখাচ্ছি। প্রথমে আমরা গুগল ড্রাইভে চলে যাব। ড্রাইভে চলে আসার পর এখান থেকে আমরা নিউয়ে ক্লিক করব। নিউ থেকে আমরা গুগল ডক্সে ক্লিক করব। গুগল ডক্সে ক্লিক করার পর এখানে একটা ডক্স ফাইল ওপেন হবে। তো এখানে আমরা বায়ারের বায়ার যেটা মার্কেটিং করতে বলছে, এই লিঙ্কে ক্লিক করার পর আমরা যে বায়ারের বইটা যেটা পাইছি, এটা আমরা মার্কেটিং করব। এখন কিভাবে মার্কেটিং করব, এখানে আমরা বায়ারের টাইটেল নিব, বায়ারের ডেসক্রিপশন নিব, বায়ারের লিঙ্ক নিব, হ্যাশট্যাগ নিব, এগুলো নিয়ে আমরা বায়ারের জন্য মার্কেটিং করব। সো আমি এখানে আরেকটা বই দেখাচ্ছি। এই বইগুলো যেমন এগুলো নিয়ে আমরা টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন সব কিছু নিয়ে আমরা চাইলে মার্কেটিং করতে পারি। তা আমি এই বায়ারের জন্য মার্কেটিং করে দেখাচ্ছি কিভাবে একটি বায়ারের জন্য মার্কেটিং করতে হয়, ফেসবুক মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি। এখানে আপনি বায়ারের টাইটেলটা কপি করবেন। টাইটেলটা কপি করে এখানে টাইটেলটা পেস্ট করে দিবেন। পেস্ট করার পরে এখানে বায়ারের বুক লিঙ্কটা নেবেন। আমরা টাইটেল কপি করলাম, টাইটেল কপি করে এখানে আনলাম। এখন আমাদের প্রয়োজন বুক লিঙ্ক। এখানে আমরা বুক লিঙ্ক লিখব। বুক লিঙ্ক লিখে বায়ারের বইয়ের লিঙ্কটা এখানে পেস্ট করব।
পেস্ট করার পর আমরা নিচে ডেসক্রিপশন লিখব, বইয়ের ডেসক্রিপশন অথবা প্রোডাক্টের ডেসক্রিপশন। আপনি প্রোডাক্ট অথবা বই, বুক অথবা প্রোডাক্ট অথবা বায়ার যেই লিঙ্ক দেয় সেই লিঙ্কের আন্ডারে একটি টাইটেল, ডেসক্রিপশন এবং লিঙ্ক, হ্যাশট্যাগ দিয়ে আপনি গ্রুপগুলোতে মার্কেটিং করবেন। সেখানে আমরা ডেসক্রিপশন লিখব, আমরা বায়ারের ডেসক্রিপশন নিয়ে আসতেছি। এটা মনে করলাম বায়ারের ডেসক্রিপশন। এইখান থেকে আমরা বায়ারের ডেসক্রিপশনটা পেস্ট করে দিলাম। তারপরে এখানে আমরা বায়ারের জন্য হ্যাশট্যাগ তৈরি করে দিব। হ্যাশট্যাগ কীভাবে তৈরি করব? আমরা হ্যাশট্যাগ, এখন আমরা বায়ারের জন্য হ্যাশট্যাগ তৈরি করব। আমরা হ্যাশ, যেহেতু এটা অ্যামাজনের বই সেহেতু অ্যামাজন বুক, বেস্ট বুক, এই সমস্ত হ্যাশট্যাগ আমরা তৈরি করব এবং প্রোডাক্ট রিলেটেড কয়েকটা হ্যাশট্যাগ তৈরি করব। অ্যামাজন বুক, বেস্ট বুক, অ্যামাজন বেস্ট বুক, বুকস। হ্যাশট্যাগুলো অবশ্যই আপনারা ছোট হাতের দিবেন সবগুলো এখানে। তারপরে নোবেল, আবার হ্যাশট্যাগ, বুক লাভার, বুক রিডার। তো এইভাবে আপনারা কিছু প্রোডাক্ট রিলেটেড হ্যাশট্যাগ তৈরি করবেন। এখন আমাদের টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, এখন আমাদের বইয়ের, এখন আমাদের বুকের টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সব কিছু তৈরি করে ফেললাম আমরা। তো এখন আমরা মার্কেটিংয়ের জন্য প্রস্তুত। আমরা মার্কেটিং করে দেখাবো। এখন এগুলো আমরা ট্যাবগুলো আমরা কেটে দিচ্ছি। এখন আমরা সাপোজ মনে করেন আমরা এখন ফেসবুক মার্কেটিং করব, যেহেতু ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর এখানে সার্চ বাটন দেখতে পাচ্ছেন। সার্চ বাটনে আমরা এখানে চলে আসব। সার্চ বাটনে আসার পর আমরা এখানে, যেহেতু অ্যামাজনের বই সেহেতু অ্যামাজন বুক, গ্রুপ ইন, ওয়ার্ল্ড ওয়াইড অথবা বায়ার যদি কোনো কান্ট্রি উল্লেখ করে যে অ্যামাজনের মানে বই দিয়ে বা যে কোনো প্রোডাক্ট দিয়ে এই কান্ট্রিতে প্রচার করতে হবে, তো ওই যে অ্যামাজন বুক গ্রুপ ইন এইটা, অথবা তো আমাদের বইটি যেহেতু অ্যামাজনও রয়েছে, অ্যামাজন বুক, সেহেতু আমরা এখানে সার্চ বাটনে লিখতে পারি অ্যামাজন বুক গ্রুপ ইন। এখন অ্যামাজন বুক গ্রুপ ইন লেখার পরে কি কোনো একটা নির্দিষ্ট কান্ট্রি লিখবো নাকি লিখবো না, বা অ্যামাজন বুক গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড লিখবো নাকি ইউএসএ, ইউকে। যদি আপনার বায়ার নির্দিষ্ট কোনো কান্ট্রি উল্লেখ করে বলে তাহলে আপনি অ্যামাজন বুক গ্রুপ ইন সেই দেশের কান্ট্রি উল্লেখ করে দিবেন। আর যদি বায়ার আপনাকে বলে
যে আপনি যদি যদি বায়ার আপনাকে বলে যে অ্যামাজন বুক প্রচার করার জন্য, বাট উনি কোনো টার্গেটেড কান্ট্রি নাইছে, সেহেতু আপনি অ্যামাজন বুক গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড লিখে সার্চ দিবেন। তো আমরা লিখছি ওয়ার্ল্ড ওয়াইড, লিখার পর আমরা এন্টারে ক্লিক করলাম। এন্টারে ক্লিক করার পর এখানে আমাদেরকে এখানে বুকস অপশনে চলে যেতে হবে। এখানে অনেকগুলো অপশন আছে, পোস্ট, পিপল, ফটো, ভিডিও, প্লেস, গ্রুপস। এখানে গ্রুপস এখানে চলে আসতে হবে। গ্রুপসে এখানে আসার পর আমরা অনেকগুলো গ্রুপ দেখতে পাচ্ছি। এই সমস্ত গ্রুপে আমাদের পোস্ট করতে হবে এবং এই সমস্ত গ্রুপে আমাদেরকে মার্কেটিং করতে হবে। এখানে সার্চ দেওয়ার পর আমরা গ্রুপে চলে আসলাম। গ্রুপে চলে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পাবলিক গ্রুপ, মাই গ্রুপে ক্লিক করলে আমি যেই গ্রুপে জয়েন হয়ে আছি সেই গ্রুপগুলোই দেখাবে। আর পাবলিক গ্রুপে যদি ক্লিক করি শুধুমাত্র পাবলিক গ্রুপগুলো দেখাবে, প্রাইভেট গ্রুপগুলো দেখাবে না। সো এখানে আমরা কোনো কিছুতে ক্লিক করব না। এখানে গ্রুপে আসার পর এখানে আমাদেরকে অসংখ্য গ্রুপ দেখাচ্ছে। এখানে আমরা এই যে এখানে অপশানে আমাদেরকে ক্লিক করলে দেখা যাচ্ছে, রাখলে এখানে ভিজিট গ্রুপ, তার মানে এই গ্রুপে আমি জয়েন আছি, আমাকে এই গ্রুপে অ্যাড করে নিছে অলরেডি। এখানে আবার ক্লিক করলে দেখেন জয়েন গ্রুপ লেখা আছে, তার মানে এখানে আমি জয়েন নাই। জাস্ট এখানে এরকম ক্লিক করলে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। এখানে ক্লিক করলে গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবে। এছাড়াও যদি আপনি কোনো গ্রুপে যদি জয়েন হতে না দেয়, পেন্ডিংয়ে রেখে দিবে, কিছু অপশান আসবে। যেমন এখানে আমি দেখতেছি আসে কি না। এইখানে মনে করেন এখানে পাবলিক গ্রুপ, প্রাইভেট গ্রুপ সব আছে। মনে করেন এটা প্রাইভেট গ্রুপ, আপনি পাবলিক গ্রুপেও পোস্ট করবেন, প্রাইভেট গ্রুপেও পোস্ট করবেন। পাবলিক গ্রুপে পোস্ট করলে কি হবে, বায়ার যদি লিঙ্কটা দেয় তাহলে বায়ার সরাসরি ক্লিক করে লাইভ লিঙ্কে ক্লিক করার পর আপনার পোস্টটা সরাসরি দেখতে পারবে। বাট যদি আপনি প্রাইভেট গ্রুপে পোস্ট করেন তাহলে বায়ার আপনার লিঙ্কে ক্লিক করলে সরাসরি পোস্টটা দেখতে পারবে না, যতক্ষণ পর্যন্ত বায়ার সেই গ্রুপে জয়েন না থাকে। তো আমরা পাবলিক গ্রুপও পোস্ট করব, প্রাইভেট গ্রুপও পোস্ট করব। বিশেষ করে আমরা বেশি চেষ্টা করব যেন পাবলিক গ্রুপে পোস্ট করা যায়। তো এখানে আমি পাবলিক গ্রুপে জয়েন হয়ে দেখাচ্ছি। এখানে দেখেন পেন্ডিং লেখা দেখাচ্ছে, এখানে পেন্ডিং লেখা দেখাচ্ছে এবং বিভিন্ন অপশন আসতেছে। এখানে আমরা যে কোনো একটা লিখবো, ইয়েস লিখে সাবমিট করব। যা আসুক ইয়েস লিখে এগ্রিতে গিয়ে সাবমিট করব। ওকে, তো সার্চ দেওয়ার পর আপনার সামনে অসংখ্য গ্রুপ চলে আসবে। আপনি এখান থেকে জয়েনে ক্লিক করবেন, শুধু জয়েনে ক্লিক করবেন। আর কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন চায় আপনি ইয়েস লিখে সাবমিট করবেন। তো আমি আপনাকে একটা মার্কেটিং করে দেখাচ্ছি। এখানে মনে করেন আমার অ্যামাজন কিন্ডেল বুক, ইবুক প্রমোশন গ্রুপ, এইটা জয়েন আছে, এটা 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 জয়েন আছে। আমরা এগুলোতে চাইলে এখন মার্কেটিং করতে পারি। আমরা শুরুতে এই একটা গ্রুপ জয়েন আছে, এটাতে ওপেন করলাম। এই গ্রুপটা আমরা ওপেন করলাম। এই গ্রুপটা আমরা ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে জয়েন লেখা আছে, কারণ আমরা গ্রুপটাতে জয়েন হওয়া আছি। আর আপনারা যদি গ্রুপে জয়েন না হওয়া থাকেন এরকম লেখা দেখাবে, জয়েন হওয়ার জন্য বলবে। এই যে রাখলে দেখেন জয়েন গ্রুপ অ্যামাজন, এই গ্রুপটাতে জয়েন হওয়ার জন্য বলতেছে। আমরা যেহেতু জয়েন আছি আমাদেরকে ভিজিট গ্রুপ দেখাচ্ছে। তো এখানে আমরা আসার পর এখানে দেখেন অ্যাবাউট, ডিসকাশন, ফিচার, টপিকস, পিপল, ইভেন্ট, এখানে অনেক কিছু আছে। এখানে গ্রুপের নাম আছে, এখানে গ্রুপে কত মেম্বার আছে সেগুলো দেখাচ্ছে। তো আমরা এখানে রাইট সামথিং একটা অপশন পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর একটা পোস্ট করার অপশন পাচ্ছি আমরা। এখানে আমরা বায়ারের এই যে টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ, এগুলো আমরা কপি করে সবগুলো এইখানে আমরা এনে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি টাইটেল, লিঙ্ক, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ সবগুলো ঠিকভাবে চলে আসছে এবং লিঙ্কের আন্ডারে এখানে অ্যাঙ্কর হয়ে বইয়ের ইমেজটা খুব সুন্দরভাবে চলে আসছে। দেখছেন এখানে দেখেন খুব সুন্দরভাবে বইয়ের অ্যাঙ্কর টেক্সটটা, সুন্দরভাবে বইয়ের ইমেজটা চলে আসছে। তো এখানে আমরা এইখান থেকে লিঙ্ক কখনোই দেওয়া যাবে না, এখান থেকে আমরা লিঙ্কটাকে কেটে দিব। কি সেরা বাবা,
তো এখান থেকে আমরা লিঙ্কটাকে কেটে দিব। লিঙ্কটা কেটে দেওয়ার পর টাইটেলটাকে আমরা বোল্ড করে দিব, ডেসক্রিপশনটাকে আমরা বোল্ড করে দিব। বোল্ড করার পরে এখানে আমরা নিচে চলে আসব। এখানে আমাদের ট্যাগগুলো সঠিকভাবে চলে আসছে, বাট এটা আমরা কাট করে এখানে দিয়ে দিই। এখানে আমাদের ট্যাগগুলো সঠিকভাবে চলে আসছে। এখানে আমরা আমাদের ট্যাগগুলোকে নিয়ে আসি আবার। ট্যাগগুলো নিয়ে আসার পরে এখানে বুক লাভার, বুক রিডার এই ট্যাগগুলো আমরা দিব। তো এখান থেকে মুছে আমরা এখানে হ্যাশট্যাগ বুক লাভার, হ্যাশট্যাগ বুক রিডার, এখানে আমরা হ্যাশট্যাগুলো দিয়ে দিলাম। এখন দেখেন আমাদের টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং আমাদের ইমেজটা খুব সুন্দরভাবে চলে আসলো। এখন এখানে সবগুলো চলে আসার পর আমরা এখানে জাস্ট পোস্ট নামের অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাডমিন ফর অ্যাপ্রুভালে পোস্টটা রয়ে গেছে, পোস্টটা অ্যাপ্রুভালে রয়েছে। এখন আমরা এখানে 3 ডটে ক্লিক করলে আমাদের পোস্টটা পেন্ডিংয়ে রয়েছে অ্যাপ্রুভ করার জন্য। কিছুক্ষণ পর আমাদের পোস্টটা ওরা অ্যাপ্রুভ করে ফেলবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটা পোস্ট পেন্ডিংয়ে রয়েছে, একটা পোস্ট পাবলিশ করা আছে। মানে পেন্ডিংয়ে ছিল, এর আগে মার্কেটিং করেছিলাম, পেন্ডিংয়ে ছিল, বাট ওরা পরবর্তীতে পাবলিশ করেছে। এই বইটা পরবর্তীতে ওরা পাবলিশ করেছে। তো এটাও কিছুক্ষণ পরে আমাদের পোস্টটা ওরা অ্যাপ্রুভ করে দিবে, অ্যাডমিনরা অ্যাপ্রুভ করে দিবে। অ্যাপ্রুভ করলে পোস্টটা আমরা দেখতে পারবো লাইভ। আমরা আরেকটা গ্রুপে চলে যাচ্ছি। জয়েন হওয়া থেকে এখানে বুকস রিডিং গ্রুপ, এই গ্রুপটাতে আমরা জয়েন আছি। এই গ্রুপে আমরা চলে যাচ্ছি। এই গ্রুপে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা জয়েন হওয়া আছি। এখানে আমরা জাস্ট রাইট সামথিংয়ে ক্লিক করব। রাইট সামথিংয়ে ক্লিক করার পর আমরা আমাদের এই যে এখান থেকে সবগুলো কপি করব, অ্যান্ড দেন কপি করে এখান থেকে জাস্ট পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিভিউটাও চলে আসছে। এখানে পেস্ট করার পর এখান থেকে আমরা এটা কাট করে দিব। কাট করার পর এখান থেকে আমরা হ্যাশট্যাগুলো আবার সাজিয়ে নিব। হ্যাশট্যাগ বুক লাভার, বুক রিডার, আমরা হ্যাশট্যাগুলো সাজিয়ে নিয়েছি। এখন এখান থেকে আমরা একটু ব্যাক স্পেস দিয়ে সামনে নিব। এখানে আমাদের প্রিভিউটা সুন্দরভাবে আসছে। বইয়ের লিঙ্কটা কখনোই দেওয়া যাবে না, আমি বারে বলি, বইয়ের লিঙ্কটা আমরা অবশ্যই কেটে দিব। বইয়ের লিঙ্কটাকে অ্যাঙ্কর করে দিব। যে কোনো কিছু ফেসবুক মার্কেটিং অথবা ফেসবুক প্রমোশন কাজের ক্ষেত্রে আপনারা যে লিঙ্কটা বায়ার দিবে সেটা কখনোই পেস্ট করবেন না, অ্যাঙ্কর করে দিবেন। এরকম প্রথমে লিঙ্কটা পেস্ট করে এখানে অ্যাঙ্কর তৈরি হবে, তখন আপনি লিঙ্কটাকে রিমুভ করে দিবেন। আমাদের সব কিছু তৈরি হয়ে গেল। এখন আমরা পোস্ট অপশনে ক্লিক করব। পোস্ট অপশনে ক্লিক করার পর একটু নিচে নামি, দেখেন এখানে টাইটেল, ডেসক্রিপশন, এখানে সিমোর ক্লিক করলে আমাদের হ্যাশট্যাগুলো দেখা যাবে। এখানে অ্যামাজনের বইয়ের ইয়াটা চলে আসলো। তো খুব সুন্দরভাবে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্কটা চলে আসলো। এখন যদি কোনো গ্রুপে কতজন মেম্বার আছে? 10,000 প্লাস মেম্বার আছে গ্রুপে। এখন যদি কেউ আমাদের পোস্টটা, এই যে 10,000 পিপল যদি দেখার পরে সবার কাছে নোটিফিকেশন চলে যাবে, সবাই দেখবে। দেখার পরে এখানে টাইটেল, ডেসক্রিপশন, তারপরে এখানে লিঙ্কটা দেখবে। এখানে যদি ওনার ভালো লাগে বইটা, উনি লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে বায়ারের ওয়েবসাইটে চলে যাবে। লিঙ্কে ক্লিক করার সাথে সাথে বায়ারের ওয়েবসাইটে চলে আসবে। চলে আসার পর এখান থেকে উনি বায়ারের প্রোডাক্টটা বায়ারের অডিয়েন্স ক্রয় করতে পারবে, অর্থাৎ এই বইটা কিনতে পারবে। সো এইভাবে মার্কেটিং করি আমরা। এইভাবে আসলে মার্কেটিং করতে হয়, এভাবে আপনারা মার্কেটিং করবেন। এখন কথা হলো
মার্কেটিং তো করলাম, এখন বায়ারকে এই যে মার্কেটিং করলাম এটার কাজের রিপোর্ট কিভাবে দিব। এখন রিপোর্ট দেওয়ার জন্য আমরা আবার ড্রাইভে চলে যাব। ড্রাইভে আসার পর এখানে নিউয়ে ক্লিক করব। নিউয়ে ক্লিক করার পর এখানে গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করব। গুগল শিটে ক্লিক করার পর এখানে শিটটা ওপেন হলো। ওপেন হওয়ার পর এখানে আমরা শিটটাকে প্রথমে সাজিয়ে নিব। সাজিয়ে নেওয়ার পরে আমরা এখানে আমাদের যে বায়ারের জন্য জব রিপোর্ট সেটা আমরা তৈরি করব সুন্দরভাবে। মনে রাখবেন জব রিপোর্টটা খুব সুন্দরভাবে তৈরি করবেন, কারণ জব রিপোর্টটার মাধ্যমে বায়ার বুঝতে পারে যে আপনি বায়ারের জন্য কতটুকু ভালোভাবে কাজ করছেন বা আদৌ সুন্দরভাবে কাজ করছেন কি না। সাজানো গোছানো জিনিস দিলে বায়ার অবশ্যই আপনাকে 5 স্টার ফিডব্যাক এবং পজিটিভ কমেন্ট করবে আপনার কাজের ক্ষেত্রে। তো আপনারা চাইবেন সুন্দরভাবে জব রিপোর্টটা তৈরি করার জন্য। তো আমরা জব রিপোর্ট তৈরি করতেছি। আমরা একটি জব রিপোর্ট তৈরি করতেছি আপাতত বায়ারের জন্য। এখানে ফেসবুক গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক এগুলো আমরা তৈরি করব, লিখব। লিখার পরে এগুলো আমরা সুন্দর করে সাবমিট করব। সুন্দর করে এখানে আমরা সাজাবো। সুন্দর করে আমরা এখানে সাজাবো। এটা সাজাতে হবে কারণ আপনার কাজগুলো সঠিকভাবে হচ্ছে কি না বা আপনি সুন্দরভাবে গোছালো কাজ পারেন কিনা, এটা হচ্ছে আপনার সেটার প্রমাণ। আমরা এটা আগে সুন্দর করে সাজাচ্ছি। এভাবে আপনারা এগুলো সাজাবেন। আমরা এভাবে সাজালাম। সাজানোর পরে এইখানে হলুদ করে দিলাম এবং এইখানে কালো করে দিলাম। এখন আমরা এগুলো আরেকটু সুন্দর করব। আমরা এখন এখানে যে পোস্ট করছি সেই পোস্টটা এইখান থেকে এই যে গ্রুপের নামটা কপি করব। গ্রুপের নামটা কপি করার পর এখানে আমরা ট্রান্সলেটে নিয়ে যাব। সরাসরি যদি আমরা পেস্ট করি তাহলে সুন্দরভাবে আসবে না। ট্রান্সলেটে নিয়ে যাব। ট্রান্সলেটে নেওয়ার পর এখান থেকে কপি করব। কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করার পর এখানে বোল্ড এবং একটু বাড়িয়ে নিব। বাড়িয়ে নেওয়ার পরে এখানে আমরা মাঝামাঝি করে দিব। এবার আমরা গ্রুপ নেম নিব। গ্রুপ লিঙ্ক হচ্ছে যে এটা হচ্ছে গ্রুপ লিঙ্ক। এখানে আমরা যদি এটা অন্য ট্যাবে নিই, অন্য ট্যাবে নেওয়ার পরে এখানে যদি আমরা ক্লিক করি গ্রুপ লিঙ্কটা পাওয়া যাবে। মূলত এই যে আমাদের গ্রুপ লিঙ্ক এটা। এখানে আমরা ডিসকাশনে ক্লিক করার পর এখানে উপরে যে লিঙ্কটা আসছে এটা হচ্ছে আমাদের গ্রুপ লিঙ্ক। এখান থেকে আমরা গ্রুপ লিঙ্কটা পেস্ট করে দিব। এখান থেকে আমরা বাড়িয়ে নিব এবং এখান থেকে আমরা নীল কালার করে দিব লিঙ্কের মতো। এখানে আমরা গ্রুপ নাম্বার এখানে আমাদের কত আমরা দেখব। এখানে আমরা পিপলে চলে যাব। পিপলে চলে যাওয়ার পর এখানে 10,000 মেম্বার দেখতে পাচ্ছি। এটা আমরা কপি করব। কপি করে এখানে আমরা ট্রান্সলেটে নিয়ে যাব। ট্রান্সলেটে নিয়ে যাওয়ার পর এখানে আমরা ট্রান্সলেট থেকে কপি করব। সবসময় ট্রান্সলেট থেকে কপি করব, তাহলে আমাদের একটা ঝামেলা হওয়ার সম্ভাবনা থেকে ট্রান্সলেট থেকে কপি করলে সেটা থেকে বের হয়ে যাওয়া যায়। এখানে আমরা 10,000 দেওয়ার পর এখানে স্ক্রিনশট লিঙ্ক জাস্ট এই যে আমরা কাজ করলাম, এই যে আমরা গ্রুপে কাজ করলাম এইমাত্র, এই লিঙ্কটা যে আমরা পোস্ট করছি এখানে সুন্দর করে এরকম করে রেখে সুন্দর করে স্ক্রিনশট নিব। স্ক্রিনশট নেওয়ার পরে এখানে আমরা সিলেক্ট করে দিব, সুন্দর করে সিলেক্ট করে দিব। এখানে এরকম আমি তাড়াতাড়ি করে সিলেক্ট করতেছি, বাট আপনারা সুন্দর করে সিলেক্ট করে দিবেন। সুন্দর করে সিলেক্ট করে দেওয়ার পর এখানে সুন্দর করে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনি এটা গ্রুপটাকে দেখিয়ে দিবেন, মার্ক করে দেখিয়ে এদিকে অ্যারো বাটন দিয়ে একটা দেখিয়ে দিবেন এই যে এই গ্রুপে পোস্ট করছি। এখন আমরা এখান থেকে এই অপশানে ক্লিক করব। এখান থেকে আমরা এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পর এই অপশানে ক্লিক করলে একটি লাইভ লিঙ্ক পাবো। আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা ক্লিক করার পর একটি লিঙ্ক আমাদেরকে দিচ্ছে, লাইভ লিঙ্ক। আমরা এখন একটি লাইভ লিঙ্ক পাবো। তো এখানে আমরা লিঙ্কটা পেয়ে গেলাম। এখান থেকে আমরা কপি করব। কপি করার পর আমরা আমাদের রিপোর্টে চলে যাব। এখানে স্ক্রিনশট লিঙ্কে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে আমরা বোল্ড করে দিব, এখান থেকে বাড়িয়ে দিব এবং এখানে আমরা মাঝামাঝি করে দিব এবং এটাকে আমরা ব্লু কালার করে দিব। এখন আমরা লাইভ লিঙ্ক আমরা এখান থেকে এই যে এখানে
30 মিনিট আগে একটা পোস্ট হয়েছে, এখানে আমরা ক্লিক করে এখানে কপি লিঙ্ক অ্যাড্রেস এখানে আমরা কপি করব। কপি করার পর এখানে আমরা লাইভ লিঙ্কের জায়গায় পেস্ট করে দেব, কন্ট্রোল V দিয়ে পেস্ট করে দেব এখানে। তারপরে আমরা ঠিকভাবে সুন্দর করে এটাকে সাজিয়ে নিব। তো দেখুন এইভাবে এখানে গ্রুপ নেম, গ্রুপ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, গ্রুপ মেম্বার, স্ক্রিনশট লিঙ্ক, লাইভ লিঙ্ক। এখন আমরা এই যে একটা কাজ করলাম, এটা বায়ার যখন দেখবে স্ক্রিনশটে ক্লিক করবে, ক্লিক করার পর এখানে দেখবে যে এই বুক রিডিং গ্রুপ, এই গ্রুপে পোস্ট করছে এই আইডি থেকে। এই যে টাইটেল ডেসক্রিপশন বইটা চলে আসছে, সুন্দরভাবে পোস্ট করছে। এখন লাইভ লিঙ্কে ক্লিক করে সরাসরি সেটা লাইভে দেখতে পারবে। এই যে টাইটেল, ডেসক্রিপশন, হ্যাশট্যাগ এবং লিঙ্ক সরাসরি লাইভে দেখতে পাচ্ছে। এবং এখানে ক্লিক করলে বায়ারের অ্যামাজনের বইয়ের লিঙ্কে, অ্যামাজনের যে জায়গায় বই আছে, যেখান থেকে প্রোডাক্ট বইটা নিতে, যেখান থেকে বইটা ক্রয় করতে পারে সেখানে নিয়ে আসতেছে। তো এইভাবে আমরা মার্কেটিং করব। মার্কেটিং করে বায়ারের জন্য একটি জব রিপোর্ট তৈরি করব। সেম বায়ার যদি আপনাকে যদি এখানে অন্য কোনো প্রোডাক্টের লিঙ্ক দেয়, সাপোজ এই প্রোডাক্টের লিঙ্ক দেয়, তাহলে আপনি এখান থেকে টাইটেল নেবেন, এখান থেকে ডেসক্রিপশন নেবেন, এখান থেকে লিঙ্ক নেবেন। তারপরে এখানে টার্গেটেড গ্রুপগুলোতে, যেমন এটা মাউস হলে এখানে আসে, আমরা তখন লিখছিলাম বুক গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড। এখানে আপনি বুক না লিখে তখন লিখবেন যে মাউস গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড, আপনি লিখবেন মাউস গ্রুপ ইন ওয়ার্ল্ড ওয়াইড। অথবা এইভাবে টাইটেল, ডেসক্রিপশন, লিঙ্ক নিয়ে তারপরে আপনি মাউস গ্রুপ ইন লিখে সার্চ দিবেন, অনেকগুলো গ্রুপ পেয়ে যাবেন। সেখানে আপনি মার্কেটিং করবেন। মার্কেটিং করে বায়ারের জন্য এরকম একটি জব রিপোর্ট তৈরি করবেন। এখানে আমার একটা হয়েছে, আপনাদের অনেকগুলো প্রায় 100টা, 150টা, 200টার মতো গ্রুপে পোস্ট করবেন। এখানে আপনাদের অনেকগুলো আমি বোঝানোর স্বার্থে এরকম এগুলো পেস্ট করে দিচ্ছি। বাট আপনারা এক একটা গ্রুপে একবার করে পোস্ট করবেন এবং একটা করে লাইভ লিঙ্ক, একটা স্ক্রিনশট লিঙ্ক, গ্রুপ মেম্বার, গ্রুপ লিঙ্ক এবং গ্রুপ নেম, এগুলো আপনি নিয়ে এইখানে আপনার শিটটাকে পরিপূর্ণ করবেন। পরিপূর্ণ করার পর এখানে আপনি শিটটাকে পরিপূর্ণ করবেন। এখানে আমার একটা গ্রুপের আমি পেস্ট করে দিছি। এখানে আপনাদের একটা গ্রুপ থাকবে না, এখানে আপনার অনেকগুলো গ্রুপে আপনি পোস্ট করবেন। এভাবে আপনি 100-150টা গ্রুপে পোস্ট করবেন। পোস্ট করার পর আপনি এটা বায়ারকে এই গ্রুপের এই যে শিটটা তৈরি করলেন, এখানে আপনি লিখবেন বায়ারকে দেওয়ার আগে এখানে যে আপনি যে কাজ করতেছেন, ফেসবুক প্রমোশন জব ফর এখানে আপনার বায়ারের নামটা লিখে দিবেন এবং এখানে ফেসবুক প্রমোশন জব ফর, এটা যদি বুক প্রমোশন হয় তাহলে বুক প্রমোশন জব ফর এটা লিখে দিবেন। লিখে দেওয়ার পর এখন এই কাজের রিপোর্টটা আপনি বায়ারকে জমা দিবেন কিভাবে? এইখানে শেয়ার অপশানে ক্লিক করার পর এখানে চেঞ্জ টু এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এখানে ক্লিক করে এনিওয়ান উইথ দ্য লিঙ্ক এটা এখানে ক্লিক করে এখানে ভিউয়ার্স থেকে এডিটর করে দিয়ে, এডিটর যখন আসবে এখানে কপি লিঙ্ক একটা অপশান আছে, কপি লিঙ্কে ক্লিক করে এখান থেকে ডান করে দিবেন। ডান করে তখন এই যে যেই লিঙ্কটা কপি করলেন সেটা আপনি বায়ারকে আপনি মার্কেট প্লেসের মাধ্যমে বায়ার থেকে যে এখান থেকে কাজ নিয়েছেন সেখানে বায়ারকে সেটা সাবমিট করবেন। বায়ার এই লিঙ্কে যদি পেস্ট করে তাহলে আপনার এই কাজের রিপোর্টটা পেয়ে যাবে, জব রিপোর্টটা পেয়ে যাবে। অবশ্যই আপনি বায়ারকে কাজটা দেওয়ার আগে অন্য জায়গায়, অন্য ব্রাউজারে সেই লিঙ্কটা পেস্ট করে দেখবেন আসলে লিঙ্কটা কাজ করতেছে কিনা। আমরা দেখতেছি আমাদের লিঙ্কটা কাজ করতেছে কিনা। এখানে আমরা পেস্ট করব। পেস্ট করার পর আমরা আগে নিজে শিওর হব যে লিঙ্কটা আসলে কাজ করতেছে কিনা। ওকে, তো এখানে লিঙ্কটা পেস্ট করার পর দেখেন আমাদের শিটে নিয়ে যাচ্ছে। আমরা যে মাত্র যেই শিটে কাজ করলাম সেই শিটে নিয়ে আসছে। তো এইভাবে আপনারা কাজ করবেন এবং বায়ারকে জব রিপোর্টটা দেওয়ার আগে অবশ্যই চেক করে নেবেন যে আদৌ জব রিপোর্টটা কাজ করতেছে কিনা এবং জব রিপোর্টটা এডিট অবস্থায় আছে কিনা। বায়ার এডিটর অপশানে নিয়ে তারপরে লিঙ্কটা কপি করে তারপরে দিবেন। ঠিক আছে, এই ছিল আমাদের ফেসবুক মার্কেটিং কাজ। আশা করি আপনাদের ফেসবুক মার্কেটিং বিষয়ে বিস্তারিত বিভিন্ন বিষয় আসে সবগুলো বোঝাতে পেরেছি। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম আরও নিত্য নতুন বিভিন্ন মার্কেটিং নিয়ে ভিডিও পাওয়ার জন্য এবং ক্লায়েন্টের কীভাবে ক্লায়েন্টের লাইভ কাজ করা যায়, কীভাবে ক্লায়েন্টের লাইভ কাজগুলো করা যায় সেগুলো নিয়ে আমরা বিস্তারিত ভিডিও আনবো ইনশাআল্লাহ।
আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।